জনগণ রাষ্ট্র ক্ষমতার সকল উৎস, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মানুষরা দেশ চালাবে। আমরা রক্ত দিয়েছি হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে আর একটা ফ্যাসিস্ট বাহিনী তৈরি করার জন্য। আজকে যে ষড়যন্ত্রের কথা বলেছে, যে ষড়যন্ত্র নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, এর মূল কারণ হলো বাংলাদেশের রাজনীতি সব সময় একটি অগণতান্ত্রিক সরকার দিয়া পরিচালনা করার জন্য কিছু সুযোগবাদী কাজ করে যায়, যাতে করে অস্থিতিশীল অবস্থায় তাদের কিছু গুরুত্ব বাড়ে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণ রাষ্ট্র ক্ষমতার সকল উৎস, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মানুষরা দেশ চালাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটাই হওয়া ছিল উচিত ছিল এই সরকারের একমাত্র এজেন্ডা, কিন্তু তার বাইরে আমরা দেখেছি তারা কখনো গুরুত্ব দিয়েছেন সংস্কারকে, কখনো তারা দিয়েছেন জুলাই সনদকে। আমরা এর বিপক্ষে নয়, কিন্তু আমরা বলতে চাই এই জুলাই সনদ কারা তৈরি করেছে? গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে রক্ত দিয়েছে, যারা জেলকে নিজের বাড়ি হিসাবে গ্রহণ করে গত 17 বছর বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছে, গুম খুন হয়েছে, তারাই তো জনতার সেই জুলাই সনদ তৈরি করবে। কারণ আমরা জানি কিভাবে এদেশে গত 17 বছর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদেশের মানুষ রক্ত দিয়েছে, কিভাবে এদেশের মানুষ নিষ্পেষিত নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যাদের গুরুত্ব থাকবে না, সরকার জানে জনগণের কাছে তাদের অস্তিত্ব নাই, জনগণের কাছে গেলে ভোটের ক্ষেত্রে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই আজকে এক এক সময় এক একটি বাহানা দূরে এক এক ধরনের ষড়যন্ত্র করছে। আজকে সম্মুখ ভাগে আসছে বাংলাদেশে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি এদেশের মানুষকে আগে বুঝাতে হবে পিআর মানে কি। যে অঞ্চল থেকে 1% ভোট পাবেন না, যেখানে অন্য মার্কার সঙ্গে এই মার্কার কোনো তুলনা হবে না, সেখানে তাদের একজন প্রতিনিধি যাবে। এইটা বাংলার মানুষ চায় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এদেশের মানুষ তারা তাদের শাসন করবে, জনগণের প্রতিনিধি থাকবে, জনগণের প্রতিনিধিরাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। বাংলাদেশের সংবিধান তারা প্রয়োজনে সংস্কার করবে, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে এদেশের মালিক জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা আগামী দিন সিদ্ধান্ত নেবে। আপনাদের একটা মাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণ কিভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কাজ করা। আমরা দেখেছি আপনারা তা না করে আশপাশ দিয়ে আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। এর মধ্যে আমরা দেখেছি এক একজন উপদেষ্টার অ্যাকাউন্টে টাকার অঙ্ক, আমরা দেখেছি তাদের পিএসদের অ্যাকাউন্টে টাকার অঙ্ক। এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গত 17 বছর স্যার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রক্ত দিয়েছি হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে আর একটা ফ্যাসিস্ট বাহিনী তৈরি করার জন্য। আপনাদের আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি যেভাবে কথা দিয়ে এসছেন লন্ডনে গিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, আমরা অনুভব করছি আপনি তাই চান। কিন্তু আপনার চারপাশে যে ষড়যন্ত্রকারীদের এদেশের মানুষের কাছে মূল্য নাই, সেই মূল্যহীন মানুষদের গুরুত্ব না দিয়ে আপনি আপনার কথা রেখে জনগণের ক্ষমতা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের কাছে পৌঁছে দিবেন। এই